আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। যাই হোক, তো দেখেন আমরা শীতকালীন যে পিঠা, সেমাই পিঠা, ওইটা বানানোর প্রস্তুতি নিলাম। দেন বানানো শুরু হয়ে গেছে অলরেডি। তো এই পর্যায়ে হচ্ছে আমি দেন আমার আপু পিঠা কাটতেছিলাম। তো জানি না কে এই পিঠা কেমন কাটতে পারেন। তো দেখেন আমরা এভাবে কাটতেছিলাম। তো জানি না ভালো হইলো কি খারাপ হইলো। তো আগে হচ্ছে পিঠা শেষ করি, দেন রান্না করব, তারপরে হচ্ছে জানতে পারবো পিঠাটা আসলে কেমন হইলো। তো এই পিঠা হচ্ছে আমার লাইফে বা আমি প্রথম না, অনেক বাড়ি বানানো হয়েছে, দেন খাওয়া হয়েছে। তো এই পিঠাটা আমার খুব প্রিয় প্রিয় মানুষের পছন্দ, যে কারণে হচ্ছে এত দ্রুত আয়োজন করা। তো দেখেন কথা বলতে বলতে আমাদের পিঠা বানানো শেষ। এর পরের যেটা হচ্ছে ধাপ, আমরা দ্রুত সে ধাপে চলে যাব। সেটা কি কে বলতে পারেন? তো যেটা হচ্ছে আর সময় নষ্ট না করি, এর পরবর্তীতে হচ্ছে পিঠা রান্না করার পালা। তো যাই হোক, আমরা পিঠাগুলা হচ্ছে তুলে নিলাম। এবার পিঠাগুলো দেখেন কিভাবে একের পর এক সাজিয়ে পড়ছে। তো পিঠা এরকম বানানোর কিন্তু অনেকগুলা কারণ আছে, দেন আপনারা যেটা জানেন না অন্য ভিডিওতে বলে দেব। তো এবার চলে আসি রান্নায়। তো হচ্ছে আমি যেটা করি, এই পিঠাটা শুধুমাত্র দুধ দিয়ে রান্না করি, কারণ হচ্ছে তাছাড়া ভালো লাগে না। হ্যাঁ, তো আমি একটা পাতিলে দেখেন দুধ জ্বালাইতেছিলাম। তো 3 কেজি দুধ নিয়েছি। আবার হচ্ছে এইখান থেকে গরম দুধ নিয়ে আলাদা আর একটা পাতিলে গুড় দিয়ে জ্বালাইছি, কারণ হচ্ছে আমরা আসলে জানি না এখনকারের যে গুড়গুলা ওইটা কেমন কি হয়। তো আমার মনে হচ্ছিল যে হয়তো ফেটে যাইতে পারে দুধটা। তো যদি দুধের পিঠা দুধ ফেটে যায় তাহলে তো খাওয়া সম্ভব না কোনোভাবেই। তো এই কারণে হচ্ছে আলাদা দুধের ভিতরে অল্প একটু গুড় দিয়ে দেখছিলাম যে ওইটা কেমন হয়। তো মাশাল্লাহ দেখলাম যে না, পুরোটাই ঠিক আছে। পরে যাই হোক, পরে যেটা করলাম দেখেন, দুধটা দেওয়ার পর কিন্তু একদম ফাটে নেই, আমার পিঠাগুলো একদম পারফেক্ট আছে। তো এরপর বাটি করে নিলাম, বাকিটা পরবর্তীতে। থ্যাংক ইউ সবাইকে।